আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আপনি জানেন না। এমন অনেক ভিডিও এবং ইনফরমেশনও আছে যেগুলো দেখে আপনিও বলবেন সত্যি এমন কিছু হতে পারে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু জিনিস দেখাবো যেগুলো আপনি প্রথমবার দেখতে চলেছেন। ভিডিওটি খুবই মজাদার এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, অদৃশ্য হওয়া এক ধরনের সুপার পাওয়ার যেটি শুধু আমরা মুভিতে দেখে থাকি। হয়তো এমন কোনো মানুষ নেই যার মনে হয়নি যে ইস, আমিও যদি অদৃশ্য হতে পারতাম। কিন্তু এটি সম্ভব। এর ওপর অনেক এক্সপার্টরা কাজ করেছে, আর ভবিষ্যতে কেমোফ্লোজ ও সায়েন্সের মাধ্যমে এমন কিছু আবিষ্কার করা সম্ভব। এর কিছু নমুনাও লোকজন বানিয়েছেন, যাকে ইনভিজিবল শিল্ড নাম দেওয়া হয়েছে। এটি এক ধরনের শিল্ড যার সাহায্যে লাইট ডাইভার্ট করে তার পেছনে থাকা কোনো জিনিস দেখা যায় না, যেটি সত্যিই চমৎকার। ফ্যাশন ও স্টাইল দিন দিন অনেক বদলে গেছে। প্রতি বছর এগুলো ডেভেলপ হচ্ছে। কিন্তু এইবার যে ফ্যাশন আপনি দেখতে চলেছেন, এই ধরনের পোশাক আপনি পরা তো দূরের কথা, আপনি কখনো দেখেননি। ফেডরিক নামক একজন ডিজাইনার এই কস্টিউম ডিজাইন করেছে, যেটি পুরো রাবার ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। এটি পরার উপায় এমন ছিল যে এটি একদম বেলুনের মতো দেখা যায়। এরপর এটি থেকে হাওয়া বের করে পোশাক হিসেবে পরা হতো। এরকম একটি ড্রেস বানানোর জন্য প্রায় 5 মিটার ন্যাচারাল রাবার ব্যবহার করা হয়, যেটি সত্যিই অনেক ইউনিক। হরিকৃষ্ণন নামক আরো একজন ডিজাইনার এরকম আরো একটি পোশাক ডিজাইন করেছিল, যেটি খুবই কম শুধুমাত্র শোতে ব্যবহার করা হয়েছিল। এটি পরিধান করার পর এতে হাওয়া ভরা যেত। যদি লোকজন সত্যি এরকম ফ্যাশন পরতে শুরু করে, তাহলে ময়লা দাগ থেকে নয়, বরং এগুলো যাতে ফুটে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি কি এই ধরনের প্যান্ট পরতে চাইবেন? নিচে কমেন্ট করুন। মানুষের শরীরের বৈশিষ্ট্য হলো কোনো জায়গায় আঘাত পাওয়ার পর সে নিজে নিজেই ঠিক করার চেষ্টা করে। সেই উদাহরণ বোঝানোর জন্য এই ভিডিওটি বানানো হয়েছিল, যেখানে আঙুলে ক্ষত স্থানটি প্রত্যেক 4 ঘন্টা পর পর 33 দিন পর্যন্ত ক্লিক করা হয়েছিল। আর এটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের শরীর ক্ষত স্থান পূরণ করার জন্য কতটা চমৎকার কাজ করে। যখন আমরা বিভিন্ন অদ্ভুত ভিডিও দেখে থাকি, তখন মাঝে মাঝে আমরা ভাবি এগুলো নকল কিংবা এডিট করা হয়েছে। এই ভিডিও দেখে আপনি নিশ্চয়ই এটি ভাবছেন, কিন্তু এটি একদম আসল ভিডিও। এটি নর্থার্ন স্পেনে থাকা একটি পার্কের দৃশ্য, যেখানে জেনে শুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আসলে এই পার্কের গাছগুলো থেকে এক ধরনের লিকুইড পড়ে, যেটি খুবই ফ্লেমেবল হয়ে থাকে, আর এটিতে জলদি আগুন লেগে যায়। এই জন্য একটি কন্ট্রোল উপায়ে পার্কে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এতে সবুজ ঘাসের কোনো ক্ষতি হয় না, কিন্তু প্রথমবার দেখাতে এটি অনেক অদ্ভুত মনে হয়। কোথাও ঘুরতে গেলে আমরা বিভিন্ন ধরনের নতুন জায়গা দেখে থাকি, কিন্তু এইবার যে জায়গা আপনারা দেখতে চলেছেন এটি খুবই চমৎকার। আর এটি দেখতে অ্যাভাটার মুভির কোনো দৃশ্য মনে হয়, কিন্তু এমনটি নয়। এই জায়গাটি সিঙ্গাপুরের একটি এয়ারপোর্ট এর অংশ, যাকে অনেক সুন্দর ও দক্ষ আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। এই এয়ারপোর্টে ট্রাভেল করার লোকজন অবশ্যই ছবি তুলে থাকে। সত্যি এই জায়গাটি দেখতে খুবই সুন্দর। একটি হোটেলের লবিতে ওয়াটারফল প্ল্যান করা হয়েছে। এটি দেখতে অসাধারণ মনে হয়, কিন্তু এই ওয়াটারফল আসল নয়, বরং সম্পূর্ণ সিমুলেটেড। মানে যে ওয়াটারফল আপনি দেখছেন এটি সম্পূর্ণ একটি স্ক্রিন, তার সাথে সাউন্ড এফেক্ট একে আরো বেশি রিয়েলিস্টিক করে তুলেছে।
মুভি বা ডকুমেন্টারিতে আপনি স্পেস দেখে থাকবেন, যেটি দেখতে চমৎকার লাগে, কিন্তু এই ভিডিও স্পেস থেকে রেকর্ড করা হয়েছে। এর আগে নিশ্চয়ই আপনি কখনো স্পেস থেকে রেকর্ড করা সত্যিকারের ভিডিও দেখেননি। এটি স্পেস স্টেশন থেকে রেকর্ড করা ভিডিও, যা খুব কম দেখতে পাওয়া যায়। প্লেনে ভ্রমণ করার জন্য যখন আমরা জানালা দিয়ে বাইরে তাকাই, তখন মেঘ ছাড়া আর কিছু আমাদের নজরে পড়ে না। এতটা স্পিডে জমিতে থাকা জিনিস তো দূরের কথা, প্লেনের স্পিড পর্যন্ত বোঝা যায় না। কিন্তু এই ভিডিওতে আপনি প্লেনের জানালা থেকে অন্য একটি প্লেন আকাশে উড়ে যেতে দেখতে পাবেন, আর বুঝতে পারবেন প্লেন কতটা স্পিডে উড়ে। আপনি নিশ্চয়ই জানেন, একটি সাধারণ প্যাসেঞ্জার প্লেনে 850 থেকে 900 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় উড়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।